হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ব্লগে। তো দেখো, আজকে আমি রান্নাঘর থেকেই প্রথম শুরু করলাম। ম্যাক্সিমাম দিনই রান্নাঘর থেকেই শুরু করি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য ভাবলাম উনুনে রান্না করব, কিন্তু হলো না, গ্যাসেই করতে হচ্ছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। আর আমার রান্না বসে গেছে, এই যে ভাত আর ওই প্রেশার কুকারে ডাল দিয়েছি। আর যেহেতু ও তারকেশ্বর থেকে আজকে বাড়ি এসছে, আগের ব্লগে তো দেখেইছো ও তারকেশ্বর গেছিল, তো আজকেও বাড়ি এসছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন তোমাদের সাথে কি করি না করি সেটাই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে যাচ্ছে। এরও জোরে বৃষ্টি হচ্ছিল, একটু হয়েছে, কিন্তু আবার মনে হচ্ছে বাড়বে। আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে। আমি তো ওইটা আমাদের হলো রান্নাঘর, ওখানে আগে রান্না করতাম, কিন্তু এখন বৃষ্টি, দেখো বৃষ্টিতে কি অবস্থা। এখন ওখানে রান্না করা যাচ্ছে না, বৃষ্টির জল পড়ছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো চলো আবার পরে আসছি। তো এই যে চা নিয়ে রেডি হয়ে গেছি, এখন আমি চা বিস্কুট খেয়ে নেবো। চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবার খাওয়া হয়নি। ওকে চা দিয়ে আসলাম, আর আমি এই যে চা খাচ্ছি। খেয়ে তারপরে রান্নাটা শুরু করব বাদ বাকি। ওইদিকে প্রেসারে ডাল বসিয়েছি, এদিকে তো ভাত বসিয়েছি। তো এই দুটো নামলে পরে বাদ বাকি রান্নাটা আমি শুরু করে দেবো। এখন চা খেয়ে নিই। তো আমার চা খাওয়া কমপ্লিট, আর এদিকে ভাত হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে কিছুটা ঝরিয়ে নিলাম, আর এখানে উবুর দিয়ে দিয়েছি। আবার পরে আসছি। তো তারপরে আমি এদিকে এসে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, মানে চাল কুমড়োর আর কি ঘন্ট। আর দিদিকে বললাম যে একটু পটলগুলো কুচিয়ে দিয়ে যাও, তাই ও কুচিয়ে দিচ্ছে। ও তারপরে এই যে আমি কিছু বাসন ছিল, আগে এগুলো মেজে নিলাম। তারপরে আমার তরকারিটাও প্রায় হয়ে, মানে পটল কুচানি ভাজাটাও হয়ে এসছে। আর এই যে তারপরে ওইটা কমপ্লিট করে আমি গ্যাসের শিকগুলো, কড়াইগুলো সব বেসিনে নিয়ে নিয়েছি। এগুলো এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর গ্যাসটাও আমি মুছে নিয়েছি। এবার এগুলো আমি ধুয়ে নিলেই, আমার রান্নাঘর পুছে নিলেই আর কি আমার হয়ে যাবে কাজ। তো এগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি এবার। আর ওইদিকে হলো গিয়ে নেতা দুটো ধুয়ে দিয়েছি। তো এই যে আমার কড়াই মাজাটাও প্রায় হয়ে আসছে। তো এগুলো মাজা ঘষা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এই দেখো, রান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি, একদম চকচক চকচক করছে। আর গ্যাসটাও পরিষ্কার করে ফেলেছি। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, দেখছো? দেখো বৃষ্টি হচ্ছে। আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এ দেখো ভাত, এ দেখো পটল আলু কুচিয়ে একদম ভাজা করেছি কুচু কুচু করে। আর এগুলো হলো মটর ডাল দিয়ে বড়া করেছি, কালো জিরে আছে এর মধ্যে আবার। আর এটা হলো চাল কুমড়ো ঘন্ট। আর এর নিচে আছে মটরের ডাল। আজকে যেহেতু শনিবার, তারপরে ওরা তারকেশ্বর গেছিলো দাদা আর ও, সেই জন্য নিরামিষ। এটা যদি অন্য বারও হতো তাহলে নিরামিষই হতো। আজকে যেহেতু শনিবার পড়েছে, এমনিও নিরামিষ, অমনিও আবার নিরামিষ। তো যাই হোক, এবার আমি এই যে দুধটা একটু জল মিশিয়ে দিয়েছি, আর আমি এটা বসিয়ে দেবো এখন। আমি এই যে
এবার দুধটা আমি বসিয়ে দেবো। তো দুধটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আবার পরে আসছি। এই দেখো আমাদের পুচকুসোনা শুয়ে রয়েছে। ঝিনুকটা মুখের মধ্যে যা পাবে সব মুখের মধ্যে দিয়ে দেবে, তাই না? তাই না পুচকু? কুইলি দেখো, ওর মা দুধ গুলাচ্ছে এখন, আর ওই দেখো দুষ্টুমি করছে, যা পায় সব মুখের মধ্যে। একা একা দুধ খাচ্ছ তুমি? একা একা? কই পিকু? পিকু, আমাদের পিকু কই? কই? এটা হাসি দাও, এটা হাসি দাও, এটা হাসি দাও। দেখেছো, ও দুধ খেতে চায় না। দেখো দেখো দেখো, এখন চুপ করে গেছে। ক্যামেরা অন করেছি না, চুপ করে গেছে। ভাবছে যদি সবাই ওর কান্না দেখে ফেলে, ওকে দুষ্টু ভাববে। ও ভদ্র ছেলে হয়ে গেছে, দেখেছো? ভদ্র ছেলে। সবাইকে বলে দেবো তুই কান্না করিস। দাঁড়া, চুপি চুপি তোর ভিডিও করব। চুপ করে গেলি তো, চুপি চুপি ভিডিও করে দেখাই দেবো সবাইকে যে এই এই পচা ছেলে। তো এই যে ওর আর আমার ভাত নিয়ে বসে পড়েছি। এই যে ও খাচ্ছে, আর এই যে পুচকুটা এসছে বলে ওর দিকে তাকিয়ে আছে। এই দেখো খেতে বসে পড়েছি, খেয়ে নি। আর এই দেখো ওইখানে হিসু করে দিয়েছে। কিছু বলবে কেউ তোমরা? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। এ দেখো ওইদিকে ঘুমিয়ে গেছে আর আমি এদিকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আমার বরটা খুব ক্লান্ত। না না, মোটেও ক্লান্ত না। সারাদিন শুধু ঘুমাচ্ছে আজকে। সারা রাত ঘুমানো হয়নি না, ওই জন্য। সারা রাত ঘুমায়নি, হেঁটেছে না, প্রথমবার, একটু তো ক্লান্ত লাগবেই। এই দেখো ঘুম থেকে ডাকলাম, ঘুমাচ্ছিল। ক্লান্ত বলে ওয়ারেস গুলিয়ে দিয়েছি যাতে এনার্জি হয় শরীরে। আহা গো। তোমাদের তো একটা কথা বলাই হয়নি। এ দেখো ওই মালাটা পরে আছি না, এটা এনে দিয়েছে আজকে। আর হলো একটা আদিযোগী এনে দিয়েছে, শিব ঠাকুর। কোথায়? এক সেকেন্ড। এই দেখো, সুন্দর না? আর এই যে এইটা, এক পাশে ভোলে বাবা আছে আর এক পাশে মা তারা আছে। আর এই মালাটা নিয়ে এসছে, আর প্রসাদ নিয়ে এসছে, মানে সুতো, মানে ধাগা যেগুলো হয় সেগুলো নিয়ে এসছে, আর আচার নিয়ে এসছে। কিসের আচার? চালতার আচার আর ফুলের আচার। ফুলে না, সরি, ওটা হচ্ছে মিক্স আছে। ওই একটা মিক্স আচার আছে আর একটা চালতার আচার আছে। আমি তাহলে কোন আচারটা খেলাম কি জানি, বুঝতে পারলাম না। একই রকম তো। চালতারগুলো হচ্ছে চিবলে পারে, যে ডাঁটার যে ছিবলা হয়, ছিবলা রাখবে। আর আদার্স অন্যগুলো যাই হোক, একটা দুটো কৌটো তো, একটা আচার খুলে খেলাম, ভালোই লাগলো খেতে। এগুলোইও নিয়ে এসছে আজকে। চলো আবার পরে আসছি। তো বসে থেকে থেকে ভাবলাম যে যাই, ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে আসি। বিকেল হয়ে গেছে
আর একটু পরে মানে এখনও 1 ঘন্টা পরে সন্ধে লেগে যাবে। তো তার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো আর কি ভেজা সেগুলো এই সিঁড়ির নিচে আর কি টাঙানো আছে দড়ি, সেখানে নেড়ে দিচ্ছি, আর যেগুলো শুকনো সেগুলো আর কি ঘরে নিয়ে যাব। তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি, ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওকে ভাত বেড়ে দিয়েছি, আর এটা আমার ভাত। তো এখন খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আর কি সন্ধে হয়ে যাবে, সন্ধেটা দিয়ে দেবো। তো এখন প্রায় সন্ধে লেগে গেছে, আর আমি প্রথমেই দুয়ারে দুয়ারে জল দিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা ঘরের দরজার সামনে জল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে দিলাম, আর প্রত্যেকটা ঘরে আমি ধূপকাঠি দিয়ে দিচ্ছি। এরকমভাবেই প্রত্যেক দিন আমি সন্ধে দিই। আর এই গেটের সামনে একটু প্রদীপ ঘুরিয়ে ওখানে সাইডে ধূপকাঠিটা গুজে দিয়ে আসলাম। আর এই দিকে আমি এসে এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এবার আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে ও চা খাচ্ছে, আমিও এদিকে চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর দুজন মিলে গল্প করছি। এখানে একটা কাণ্ড হয়েছিল, এই যে আমি বিস্কুট খাই, তারপরে তো জল না খেয়ে চা খেতে পারি না, তো সেই জন্যই আর কি বিস্কুট খাচ্ছিলাম। খেতে খেতে মনে হলো একটু জল খাই, তো আমি জলের বোতলটা ঘর থেকে এনেছি। এবার জলের মধ্যে ওআরএস সেই গুলিয়েছিলাম, সেই জলই ছিল। তা আমি আবার সেই তাড়াতাড়ি করে আবার জল চেঞ্জ হলো গিয়ে মানে এমনি জল, নর্মাল জল নিয়ে আসলাম। আমি বুঝতে পারিনি, মনে ছিল না আর কি ওআরএস গুলানো জল খেয়ে নিয়েছি। আর কেমন যেন বিস্কুট খাবার ওআরএস গুলানো জল খেয়েছি, কেমন লাগছিল। তো যাই হোক, তারপরে আবার ভালো জল এইদিকে নিয়ে তাকাও বাবা, এইদিকে এই দেখো, বলো হাই গাইস। যা গাইস, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তোমরা সবাই? তো এ দেখো দুজন মিলে খেলা শুরু করে দিয়েছে। আর ওই পুচকুটা তো তোমাদের বললোই হাই হ্যালো বলে দিয়েছে। আর এই দেখো ওর সাথে খেলছে, ওর মা বিস্কুট খাচ্ছে, ও সেটা নেবে। তো তারপরে আমি এদিকে চলে আসলাম, ওরা দুজন খেলা করছিল। তারপরে দিদি ওকে কোলে নিয়ে রান্নাঘরে মানে ঘুরে বেড়াচ্ছিলো রান্নাঘর দিয়ে ঘর দিয়ে। আর আমি এদিকে আটাটা মেখে নিচ্ছিলাম, রুটি করব আজকে রাতে, সেই জন্যই আর কি আটা মেখে নিচ্ছিলাম। এই যে আমার প্রায় আটা মাখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি গোল্লা গোল্লা করে রুটিগুলো বেলে ভেজে নেব। তো প্রথমেই সুন্দর করে রুটিগুলোকে আমি আগে কি বলো তো, রুটি 2-4টে আমি বেলে নিই, তারপরে আর কি ভাজি। তো আমি 2-4টে বেলে নেওয়ার পরে দুটো দুটো করে রুটি আমি ভেজে নিই, তাহলে আমার সুবিধে হয়। না হলে ওই একদম নাকে মুখে উঠে যায়, মানে দুটো করে রুটি বেলে ভেজে আবার দুটো করে তাড়াতাড়ি করে। তাই আগে আমি 4-5টা রুটি বেলে তারপরে ভাজা শুরু করি, যাতে আমার এদিকে রুটিও বেলবো, এদিকে কমও পড়বে না, এদিকে আমার পরপর ভাজাও হয়ে যাবে। সেই জন্য আমি এইটাই করি। এবার কে কী নিয়ম করো একা একা রুটি ভাজতে গেলে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই নিয়মটাই করি। তো এই দেখো এবার আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর তারপরে এই যে সেঁকে নিচ্ছি। তো এইভাবেই আস্তে আস্তে রুটিগুলো আমি করে নেবো। আর রুটিগুলো না খুব ভাল লাগছিলো, ফুলছিল। আর একটা জিনিস দেখবে, রুটি যদি না ফোলে তাহলে কিন্তু চিমড়ে চিমড়ে হয়, আর দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর রুটি যদি সুন্দরভাবে আটা মাখানো হয়, প্লাস রুটি এপিট ওপিট করে ভালো করে ভেজে যদি ফোলে আর নরম থাকে, তাহলে সেই রুটির মতো রুটি আর হয় না সত্যি। তো যাই হোক, এদিকে আমি এক এক করে এইভাবে বেলি, আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিই, তারপরে এগুলো সেঁকে নিই। তো দেখতে থাকো আমার রুটি করাটা।
দেখেছো কি সুন্দর সুন্দরভাবে ফুলছে, দেখলেই মন ভরে যায়। তো আর এইদিকে আমার বরমশাই কাজ করছে। এই তোমার দীঘার কিছু ফটো ছিল, সেগুলোকে আর কি ল্যামিনেশন করছে। তো ওর কাজগুলো করে নিক, আর আমি ওদিকে যাই, দেখি রান্নাঘরে বাকি কাজগুলো সেরে নিই। তা আমার এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন এখানটা পরিষ্কার করতে হবে, যেহেতু আটার গুঁড়ো পড়ে, সে ভালো লাগে না দেখতে, নোংরা লাগে জায়গাটা, সেই জন্যই আর কি। তো আমি এগুলোকে ভালো করে আবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেক দিন আমার এইভাবেই জীবন কাটছে। তো এরপরে দেখি সবাইকে খেতে মেতে দেবো। তো আজকে রুটির সাথে চাই করব, তো চাটা করে নিই। তো আমরা এখন চা করতে এসেছি। ও করছে গরুর দুধের চা, আর আমি করছি মোষের দুধের গরুর চা। আর আমি করছি আমুল দুধের চা, কারণ আমি হলো এই গরুর দুধ গরুর দুধের চা আমি খেতে পারি না, তো তাই জন্য আমুল দুধের চা করছি। তো চা করে নি, তারপরে খাওয়ার সময় তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই দেখো আমাদের চা করা হয়ে গেছে, আর সবাইকে দিয়েও দিয়েছি, বাবা মা ও আমি দিদি আর কি, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। দাদা এখনও বাড়ি আসেনি, দাদা আসলে দাদার চাটা দেওয়া যাবে গরম করে। তো এখন এই যে গল্প করছি আর খাচ্ছি। তো দুধ চা দিয়ে রুটি খুবই ভালো লাগে খেতে, কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে